2025 সাল থেকে লক্ষ্মী ভান্ডার সহ প্রতি পরিবার পিছু মিলবে 3000 টাকা। জেনে রাখুন কীভাবে এটা সম্ভব। বন্ধুরা, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মী ভান্ডার যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং SC/ST মহিলারা 1200 টাকা মাসিক ভাতা পান, যা তাদের আর্থিক স্বাধীনতা এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। রাজ্য সরকার 2021 সালে চালু করা লক্ষ্মী ভান্ডার যোজনা অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে আবির্ভূত হয়েছে। যেহেতু রাজ্য মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এই স্কিমটি রাজ্যের মধ্যবিত্ত পরিবারগুলিকে অত্যন্ত প্রয়োজনীয় ভাতা প্রদানের সম্ভাবনা প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এই স্কিমের অধীনে মহিলা প্রধান পরিবারগুলি সরাসরি নগদ বা ভাতা পায়, যা লক্ষ্য তাদের আর্থিক স্বাধীনতা বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। এই উদ্যোগটি দুটি শ্রেণীর আর্থিক সহায়তা প্রদান করে। একটি সাধারণ শ্রেণী মহিলাদের জন্য, আর অন্যটি তফসিলি জাতি SC এবং তফসিলি উপজাতি ST মহিলাদের জন্য। সাধারণ শ্রেণীর পরিবারগুলির জন্য এই স্কিমটি মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা প্রদান করে, যেখানে SC/ST ব্যাকগ্রাউন্ডের লোকেরা মাসিক 1200 টাকা পান। এই পুনরাবৃত্ত নগদ স্থানান্তরের লক্ষ্যে পরিবারের ওপর অর্থনৈতিক বোঝা কমানো, বিশেষ করে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে রাজ্যের আর্থিক অন্তর্ভুক্তি এবং মহিলাদের ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মধ্যবিত্ত পরিবারের ওপর প্রভাব। রাজ্যের মধ্যবিত্তদের জন্য লক্ষ্মী ভান্ডার যোজনা একটি পরিমিত কিন্তু অর্থপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে। জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে, বিশেষ করে কলকাতার মতো শহরের কেন্দ্রগুলিতে, এমনকি মধ্যবিত্ত পরিবারগুলি পরিবারের খরচ পরিচালনা করা কঠিন বলে মনে করেন। সরাসরি নগদ স্থানান্তর এবং এই পরিবারগুলিকে খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্রমবর্ধমান খরচগুলি মোকাবিলা করতে সহায়তা করে। এই স্কিমটি নারীদের তাদের গৃহস্থালির অর্থের ওপর অধিকতর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম করে আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করতে চায়। এটি শুধু নারীদের ক্ষমতায়ন করে না, বরং রাষ্ট্রের সাময়িক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। নারীদের হাতে সরাসরি অর্থ দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত করছে যে সম্পদগুলি পুরো পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করা হয়, যা সম্ভবত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবাতে আরও ভালোভাবে ব্যয় করা যেতে পারে। উপরন্তু রাজ্য সরকার রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়াকে সুগম করেছে। যোগ্য পরিবারগুলির সঙ্গে জন্য এই প্রকল্পের সুবিধাগুলি সহজতর করে তুলেছে। এই মহিলা আরও আর্থিকভাবে সাক্ষর এবং স্বাধীন হওয়ার সুযোগ দেয়, যা রাজ্যের আর্থসামাজিক কাঠামোর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিকল্পনাটি বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি চাপের প্রতিক্রিয়া এবং কভারেজ বাড়ানো এবং মাসিক পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার যোজনার রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক জীবনরেখা হিসাবে কাজ করে, যা তাৎক্ষণিক ত্রাণ এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায়ন উভয়ই প্রদান করে। 2025 থেকে শুধু মহিলারা নয়, পুরুষরা এই ভাতার আওতায় আসতে পারেন। তাহলে প্রতিটি পরিবারে একজন পুরুষ সদস্য পাবেন 1500 টাকা। অর্থাৎ তফসিলি পরিবার পিছু মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণে প্রতি মাসে পাবেন মহিলাদের লক্ষ্মী ভান্ডার ও পুরুষদের ভাতা মিলিয়ে মোট 3000 টাকা। বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডারের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।